গাজীপুরের শ্রীপুরে বিয়ের নামে হিল্লা বিয়ে করে 2 ঘন্টা মসজিদের ভিতরে সহবাস। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মানে আমাদের দেশে কতিপয় কিছু হুজুরদের কারণে আসলে আজকে আমাদের এই ধর্মটার এই অবস্থা। এখন ধর্মটারে তারা একটা ব্যবসা বানাই ফেলছে। মানে মন গড়া হাদিস, মন গড়া ফতোয়া দিয়ে তারা এটাকে একটা ব্যবসা বানিয়ে ফেলছে। ওয়াজে যাবেন, কন্ট্যাক্ট করে 1 ঘন্টা ওয়াজ করবে, 1 লাখ টাকা নিয়ে আসবে। তাদের যেটা ভালো মনে করবে তারা ওই অনুযায়ী ফতোয়া দিবে। কিন্তু সহি ভালো হুজুর এখনো সমাজে আছে যারা সহি হাদিস এবং সহি ফতোয়া দেন, কিন্তু কতিপয় কিছু আলেম সমাজের কারণে আমাদের ইসলাম ধর্মের এই ধরনের একটা অবমাননা বা অসম্মান হচ্ছে। তাই আমি বলবো যারা এই কাজটা করছে খুবই জঘন্য কাজ, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং পরবর্তীতে যাতে এই কাজটা কি করতে না পারে সেই তাদের বিচারে দেখে যেন তাদের চোখ কান খাড়া হয়। মানে ধর্ম জিনিসটার যে এত নিচে নামাই ফেলছে এইসব কতিপয় হুজুররা। এখন আপনি যদি হুজুরদের বিরুদ্ধে কথা বলেন তাহলে আপনি হয়ে যাবেন নাস্তিক, আপনার ঈমান নাই। আরে ভাই, হুজুররা যদি ভুল করে অবশ্যই তার বিরুদ্ধে কথা বলার রাইট আছে, কারণ হুজুররা যা মন চাইবে তাই করবে। এটা তো ভাই হতে পারে না, এটা তো ইসলাম বলে নাই। ইসলাম বলে নাই যে আপনি হুজুর হইছেন দেখে যা ইচ্ছা তাই করবেন। একটা মসজিদের ভিতরে হিল্লা বিয়ের নামে একটা মেয়ের সাথে সহবাস, আসলে এটা কল্পনা করা যায়? কোন যুগে বসবাস করছে? এটা তো আইমে জাহলিয়াতের যুগ চলে আসছে আমার মনে হয়। তাই বলবো এই গাজীপুরের শ্রীপুরে যে ঘটনাটা ঘটছে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যদি এটা সঠিক হয়ে থাকে তবে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেটা দেখে আর কোনো হুজুর যেন মন গড়া কোনো হাদিস না দিতে পারে এবং কোরআন হাদিসের বাইরে তারা যেন তাদের ইচ্ছা মতো কোনো কিছু করতে না পারে এবং মানুষকে যেন ভুল ভ্রান্তি হাদিস দিয়ে বা ফতোয়া দিয়ে তাদেরকে কি করতে না পারে সেই বিচার করা হোক। আসলে কি বলবো ভাই, যাদের কাছ থেকে আমরা ঈমান আমল বা ধর্মীয় নৈতিকতা শিকার কথা, তারাই যদি এই কাজটা করে তখন আপনি কি করবেন? আসলে খুবই খারাপ লাগলো যে একটা মসজিদ, আল্লাহর ঘর, যে মসজিদে মুসলমানদের জন্য প্রার্থনার জায়গা, সেই ঘরের মধ্যে যদি সেই মসজিদে যদি এই ধরনের আকাম কুকাম করা হয় ভাই, এটা খুবই দুঃখজনক। আমি বলবো যারা আছেন গাজীপুরের শ্রীপুরে তারা অবশ্যই এই বিষয়টা সুষ্ঠু তদন্তের মাধ্যমে জাস্টিফাই করে যদি সত্যি হয়ে থাকে অবশ্যই তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসবেন, কারণ এটা খুবই খারাপ কাজ এবং আমাদের ইসলাম ধর্মের জন্য খুবই এটা দুঃখজনক এবং একটা বদনামের ভাগিদার হয়ে যাবে যদি এর সঠিক সুষ্ঠু বিচার না হয়। তাই বলবো ভাই, আপনারা যারা হুজুর আছেন দয়া করে আপনারা যারা মানুষকে ধর্মীয় শিক্ষা দেন, নৈতিক শিক্ষা দেন, অবশ্যই আপনারা কোরআন হাদিসের আলোকে দিবেন এবং এই ধরনের খারাপ কাজ থেকে আপনারাও বিরত থাকবেন, আমরাও যাতে বিরত থাকি। আমাদেরকে ওই ধরনের হাদিস দিয়ে আপনাদেরকে বুঝাইতে হবে। এখন আপনারা যদি এই কাজ করেন তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কি করব ভাই? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন।